আচ্ছা, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেগুলো তোমাদের 4 সাব ইন্সপেক্টর, ক্লাস চিফ, মিসেলেনিয়াস, ডব্লিউবি প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নিই আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। নাম্বার 1 বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন 75 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? খুব ভালো কোশ্চেন। দেখো, আমি একটু শর্টকাটে না গিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরো এটা একটা ট্রেন, ঠিক আছে? এটা হচ্ছে 125 মিটার লম্বা, ঠিক আছে? আর এটা ধরো একটা প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে 75 মিটার লম্বা। বলছে 10 সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে যদি অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? তাহলে এই যে ট্রেনটার দৈর্ঘ্য এতটা পর্যন্ত, প্লাস এই যে এতটা, এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা কতক্ষণে করছে সে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে তাহলে সে নিজ দৈর্ঘ্য 125 মিটার, এটা কি ট্রেনের? এটা ট্রেনের হচ্ছে নিজ দৈর্ঘ্য, ট্রেনের নিজ দৈর্ঘ্য। ক্লিয়ার? আর এই 75 মিটারটা কি? এই 75 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে একটা ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে ডিস্ট্যান্সের। ডিস্ট্যান্সকে বাংলায় বলা হয় দূরত্ব। দূরত্বর ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু টাইম মানে হচ্ছে সময়। এটা তোমাদের মাথা থেকে যাতে না বেরোয়, অবশ্যই এটা মাথায় রাখবে। বলে স্যার কেন কাজে লাগবে বলছি। তাহলে দেখো, আমি এখানে কি পেলাম? সময় পেলাম। কত পেলাম? 10 সেকেন্ড পেলাম। আর দূরত্ব কত পেলাম? দূরত্ব পেলাম এই দূরত্বটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটাতে কি আছে? 125 প্লাস 75 মিটার। ভেরি গুড। তাহলে 125 আর 75 কত হয়? 200 মিটার, তাই তো? 200 মিটার। এবার আমাকে বলেছে তাহলে ট্রেনটার গতিবেগ কত, এইটা আমাকে বের করতে বলেছে। তাহলে গতিবেগের সূত্র কি হবে? এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, উল্টে দিই, তাহলে হবে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত পেলাম? 200 মিটার পেলাম। আর সময় কত পেলাম? আমরা সময় পেলাম 10 সেকেন্ড। তাহলে এটা যদি আমি কেটে দিই তাহলে কত পাবো? এটা পাবো আমরা 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ। তাহলে দেখো, এখানে তো অ্যান্সার কিলোমিটারে রয়েছে। তাহলে মিটারকে যদি কিলোমিটারে পরিণত করতে হয়, কি বললাম লিখে দিচ্ছি আমি। ধরো মিটার পার সেকেন্ডকে যদি আমি কনভার্ট করি কিসে? কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? তাহলে আমাকে গুণ করতে হবে কি দিয়ে? দেখো, 20 ইন্টু 18/5 দিয়ে। তাহলে 4 5 20, আর 4 18 কত হচ্ছে? 72 কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার? মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টায় পরিণত করি, তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। আর যদি কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয়, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। উল্টে দিলেই হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, 72। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পুলিশ আর চোরের অঙ্ক। চলো ঠিক আছে, চোর দেখলে তো পুলিশ, সরি, চোর পুলিশকে দেখলে তো পালাবেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি চোর 10 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে পুলিশকে দেখে দৌড়াতে শুরু করলো। ভেরি গুড। 10 সেকেন্ড পর পুলিশ চোরটার পিছনে 12.5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে দৌড়াতে শুরু করলো।
কত মিটার দূরত্ব আছে, আবার দূরত্ব অতিক্রম করার পর পুলিশ চোরটাকে ধরবে। চলো, পুলিশ কাকে ধরছে? চোরটাকে। তাহলে অবভিয়াসলি দেখো চোরের গতিবেগ কত? 10 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, চোরের গতিবেগ 10 মিটার। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। আর পুলিশের কত? পুলিশের গতিবেগ হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। তাহলে পুলিশের গতিবেগ কত বেশি? তাহলে পুলিশের পুলিশের গতিবেগ হচ্ছে 12.5 থেকে বাদ দিয়ে দাও 10, কত পাবা? 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ড, ভালো করে আমি লিখে দিচ্ছি। 2.5 মিটার পার সেকেন্ড হচ্ছে এর গতিবেগ, পুলিশের বেশি। এটা কি বেশি? যদি পুলিশের গতিবেগ বেশি না হয় তাহলে ধরবে কেমন করে? পুলিশের গতিবেগ বেশি বলে তো ধরবে না, তো চোর তো পালিয়ে যাবে। আচ্ছা, তাহলে তাহলে দেখো এগুলো অঙ্ক মুখে মুখেই হয়, তাও আমি করে দেখাচ্ছি। 10 সেকেন্ড পর চলো চোরটি, তাহলে চোরটি প্রথমে কি বের করতে হবে আমাকে? যেহেতু 10 সেকেন্ড পর পুলিশটা দৌড়াতে শুরু করেছে, তাহলে সেই 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ড আগে তো চোর শুরু করে দিয়েছে দৌড়াতে, তাহলে চোরটি প্রথমে 10 সেকেন্ডে যে দূরত্ব যায়, কত? দূরত্বর ফর্মুলা আমি কি বলেছিলাম? স্পিড ইন্টু টাইম, এর আগের অঙ্কটাতে দেখালাম। তাহলে কি করে দেবে তোমরা এখানে? 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এর গতিবেগ চোরের, ইন্টু দূরত্ব, আচ্ছা টাইম, তাহলে 10 সেকেন্ড। তাহলে কত দূর যাচ্ছে সে? 100 মিটার যাবে। 100 মিটার, চোরটি 10 সেকেন্ডে 100 মিটার যাই। তাহলে 100 মিটার যেতে পুলিশের কত সময় লাগবে? 100 মিটার যেতে পুলিশের সময় লাগে কত? কি হবে বলো? 100 মিটার যেতে কত? কারণ পুলিশের সময় 2.5 মিটার পার সেকেন্ড, সে বেশি গতিবেগ। তাহলে 100 মিটার যেতে ওই 2.5 মিটার গতিবেগ সময় নিয়ে তার কত সময় লাগবে? এটাকে যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে 4 25 100, মানে হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড লাগবে তার 100 মিটার এই দূরত্বটা অতিক্রম করতে, কার? পুলিশের। তাহলে অতএব আমরা কি বলতে পারি? আমাকে কি চেয়েছে? যে কত মিটার দূরত্ব অতিক্রম করার পর পুলিশ চোরটাকে ধরে ফেলবে। চলে, অতএব পুলিশ চোরটাকে, ঠিক আছে, 12.5 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে কি তার গতিবেগ, কার? এই যে পুলিশের, এখানে আমরা পেয়ে গেছি 12.5 মিটার প্রতি সেকেন্ড। আর ইন্টু করে দাও 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হবে? 40 100 400, 4 25 100, 400 আর 500 মিটার। পুলিশ চোরটাকে 500 মিটার দূরত্বে ধরে ফেলবে। ভেরি গুড, বুঝতে পেরেছো তো? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। যেহেতু এর 2.5 মিটার বেশি সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড পুলিশের গতিবেগ বেশি, তাহলে 10 সেকেন্ডে সে 100 মিটার যায় চোর। ঠিক আছে, তাহলে 100 মিটার যেতে পুলিশের সময় লাগবে 40 সেকেন্ড। তাহলে যদি 100 মিটার যেতে পুলিশের সময় 40 সেকেন্ড লাগে, তাহলে 40কে তুমি যদি 12.5 দিয়ে গুণ করে দাও, যেটা অরিজিনাল স্পিড পুলিশের, তাহলে তো তুমি দূরত্ব পেয়ে যাবে। তাহলে 500 মিটারে গিয়ে চোরটা ধরা পড়ে যাবে। নেক্সট কোশ্চেন অঙ্কের। ওকে, প্রবীর একটি দেওয়াল রং করতে 10 দিন সময় নেয়। ঠিক আছে, প্রবীর নিল। সে তার ছেলে রাজুর সাহায্য নিলে উক্ত কাজ 6 দিনে করলো। ভেরি গুড, একজনের জায়গায় দুজন হলে সময়টা কমে যাবে।
কাজ শেষে 50 টাকা পেলে ছেলেটি কত টাকা পাবে। ওকে, ছেলেটি কত টাকা পাবে। আচ্ছা দেখো, এটা করার খুব সুন্দর নিয়ম হচ্ছে, দেখো এখানে লিখো, আগে লিখো প্রবীর, ঠিক আছে, আর এখানে লিখো প্রবীর প্লাস তার ছেলেকে রাজু, ঠিক আছে। আচ্ছা এখানে লিখো দিন, এখানে লিখো মোট কাজ। দেখো এটাকে আমি অনেকভাবে করতে পারবো, 3-4 রকমভাবে করতে পারবো, কিন্তু যেটা সোজা সেভাবে মানে যেটাতে তোমরা বুঝতে পারবে সেভাবে আমি বের করছি। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অথবা মানে ওইভাবে যদি শেখাতে যাই বড়ভাবে, তাহলে দিন মোট কাজ, আর এখানে লিখো কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি। ভেরি গুড, এফিসিয়েন্সি। মোট কাজ মানে হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আর দিন মানে হচ্ছে ডে। আচ্ছা প্রবীর কত দিন নিয়েছিল? 10 দিন। আর প্রবীর আর রাজু মিলে কত দিন নিল ওই কাজটা করতে? 6 দিন। তাহলে 10 আর 6, 10 আর 6 লসাগু কত? 10 আর 6 10 6 6 দুগুণে 12, 3 18 যাবে না, 4 6 24, 5 6 30। তাহলে 10 আর 6 লসাগু হচ্ছে 30। এই 30টা কি? এই 30টা হচ্ছে আমি করলাম লসাগু। লসাগু কার করলাম? এলসিএম। 10 আর 6 লসাগু বা এলসিএম হচ্ছে 30। এই 30টাই কিন্তু কি বলতো টোটাল কাজ। ওকে, এবার এটাকে ভেঙে দাও। 10 দিয়ে 30কে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো? কর্মদক্ষতা আমি পাবো 3 পাবো, ঠিক আছে। তারপরে যদি আমি 6 দিয়ে 30কে ভাগ করি তাহলে কত পাবো? এখানে পাবো 5। তাহলে প্রবীরের কর্মদক্ষতা কত? প্রবীরের কর্মদক্ষতা 30, আর প্রবীর আর রাজুর কর্মদক্ষতা কত? 5। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 5 থেকে 3 বাদ দাও, তাহলে 2। এই 2টা কার কর্মদক্ষতা? এই এফিসিয়েন্সি হচ্ছে রাজুর কর্মদক্ষতা, ঠিক আছে। কারণ এই 5-এর মধ্যে কে লুকিয়ে আছে? এই 5-এর মধ্যে লুকিয়ে আছে প্রবীর আর রাজু। আর প্রবীর হচ্ছে দেখো 3, তাহলে 5 থেকে 3 বাদ গেলে 2 হচ্ছে কার? এটা হচ্ছে রাজুর কর্মদক্ষতা। অতএব আমাকে কি বলেছে? কাজ শেষে 50 টাকা পেলে ছেলেটি কত টাকা পাবে। কাজ শেষে কত টাকা পেলো? সে 50 টাকা পেলো। কে 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 পেলো? 2জন পেলো। 2জন পেলো মানে কে? এই যে 5, 5 হচ্ছে কি? এটা এফিসিয়েন্সি, ঠিক আছে। এবার 5-এর মধ্যে 2 অনুপাতে টাকা কে পাবে? রাজু পাবে। তাহলে 5-এর উপরে লিখে দাও 2, তাহলে 5 10 50 টাকা, 10 দুগুণি 20 টাকা পাবে রাজু, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে যেভাবে করবে সেই হিসাবে না টাকা পাবে। কেমন করে স্যার? ওই যে দেখো তাহলে 50 ইন্টু 3/5, এটা কে পাবে? এটা পাবে প্রবীর। 5 10 50, 3 10 30 টাকা, ঠিক আছে। 30 টাকা কে পেলো? এটা পেলো প্রবীর। কেন স্যার 30 টাকা পেলো? কারণ তার এফিসিয়েন্সি বেশি, ঠিক আছে। যার এফিসিয়েন্সি বেশি, ঠিক আছে, ধরো যার এফিসিয়েন্সি বেশি তার সময় কাজ কম লাগবে, ঠিক আছে। সে কাজ বেশি করতে পারবে এবং তার সময় কম লাগবে, ঠিক আছে। তাহলে প্রবীর যদি 3 এফিসিয়েন্সি কাজ করে তাহলে সে বেশি কাজ করতে পারবে, ঠিক আছে। তাহলে সে বেশি টাকা পাবে, 30 টাকা। আর তার ছেলে রাজুর হচ্ছে 2 এফিসিয়েন্সিতে কাজ করছে, মানে 2 ইউনিটে, তাহলে সে 10 দুগুণি 20 টাকা পাবে। নেক্সট কোশ্চেন বলছে যদি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x হয়, তবে x টু দি পাওয়ার কিউবের মান কত? ভেরি গুড। তাহলে এগুলো অঙ্ক খুবই সোজা অঙ্ক, কিছু না, এগুলো হচ্ছে চোখের ধাঁধা। সমান সমান 16x লেখো, ঠিক আছে। ওকে, ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটার পাওয়ার হচ্ছে 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা 16 কত স্কোয়ার হয়? 2-এর স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ইয়েস 2 টু দি পাওয়ার 4 হয়, মাথায় এক্স লিখো। তাহলে এই 2 আর এই 2 আমি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি আমাদের? 2x প্লাস 4, আর এখানে কি পড়ে থাকলো? 4x। তাহলে 4x যদি এটা পড়ে থাকে তাহলে এই 4x থেকে এই 2x বাদ গেলে কত হবে? x, ঠিক আছে। সরি 2x থাকবে, ইজ ইকুয়াল টু হবে 2 হবে। তাহলে না, ইজ ইকুয়াল টু এটা 4 হবে, 4। তাহলে এক্স এর মান কত হবে? 4/2 সমান সমান 2। আর আমাকে কি চেয়েছে? এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এক্স টু দি পাওয়ার, এক্স এর মান আমি পেয়েছি 2, তাহলে এক্স এর কিউব কত হবে?
2 দুগুণী 4, 4 দুগুণী 8 অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন 5 নম্বর ফাঁকা রেখেছি। আচ্ছা দেখো, এখানে একটা আমি অঙ্ক দিচ্ছি, তোমরা এটা করবে। দেখো 3-এর মাথায় আমি পাওয়ার দিলাম 200, ঠিক আছে। 2-এর মাথায় আমি পাওয়ার দিলাম টু দি পাওয়ার 300, আর 7-এর মাথায় পাওয়ার দিলাম আমি 100। বলো তো বের করো তো যে এদের মধ্যে কোনটি বৃহত্তম, কোনটি বৃহত্তম, এটা তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে এই অঙ্ক যদি পরীক্ষা দিয়ে দেয়? দেখো এখান থেকে আমি স্কোয়ার কমন যদি নিই তাহলে কত থাকবে এখানে 100। তারপরে এখানে যদি 2-এর মাথায় যদি স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে 100। দেখো 2 দিয়ে যদি 100 গুণ করে 200, আর সরি এখানে 2-এর কিউব হবে, 2 টু দি পাওয়ার কিউব। 3 দিয়ে 100 গুণ করলে 300 হয়, ঠিক আছে। তোমরা জানো পাওয়ার যদি হয় তাহলে তোমার গুণ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 7-এর পাওয়ার আমি নিব না, 100 আছে। তাহলে আমি এই 100 আর এই 100 কেটে দিলাম। তাহলে 3-এর স্কোয়ার কত হচ্ছে 9, আর 2-এর কিউব কত হচ্ছে 8, আর এখানে পড়ে থাকলো 7। তাহলে বলো তো বৃহত্তম কোনটি? তাহলে এটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান্সার হবে এটা 3 টু দি পাওয়ার 200। থ্যাংক ইউ। পরবর্তী আরও প্রচুর এই ধরনের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমি টার্গেট রেখেছি ফুড সাব ইন্সপেক্টর মিসেলেনিয়াস ক্লার্কশিপে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অঙ্কের উপর রয়েছে সেগুলো আমি প্রতিনিয়ত আমার ভিডিও মারফত আপনাদের কাছে পৌঁছে দেবো।